নবীজি বলেছেন তিনজন মানুষ থেকে তোমরা সব সময় নিরাপদ থাকবে, তিনজন মানুষকে তোমরা বেশি ভয় করবে। এরা কারা? সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তি এমন আছেন যারা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া রিসিভ করতে দেরি হয় না, ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তি খুব ভয়ঙ্কর মানুষ, পজিটিভ ভাবে তারা ভয়ঙ্কর মানুষ। কেমন? নাম্বার এক, দাওয়াতুল মুসাফির। একটা মানুষ মুসাফির মানুষ, আরেক জেলা থেকে আসছে, এখানে আরেক দূর থেকে এসেছে, আরেক দেশ থেকে এসেছে, সেই লোকটা মুসাফির। এই মুসাফির হাত তুলে আল্লাহর কাছে কিছু বলতে দেরি, আল্লাহ গ্রহণ করতে দেরি হবে না। এই জন্য বলা হয়েছে এই মানুষটাকে তুমি ভয় করো। কেমন ভয়? এই লোকটার সাথে কষ্ট দেওয়া যাবে না, এই লোকটাকে উত্ত্যক্ত করা যাবে না, এই লোকটাকে আঘাত দেওয়া যাবে না। কারণ আঘাত আপনি দিবেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে বলবেন, এটা অ্যাটাক করে ফেলবে আপনার উপরে। দুই নম্বর কথা, দাওয়াতুল মাজলুম। আপনি একজনকে অন্যায়ভাবে প্রহার করলেন, মারলেন, মারার দেরি সেই লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিচার কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি কেউ বিচার দিয়ে দেয়, সেই বিচারের পরে আর কোনো বিচার থাকতে পারে না, আর কোনো বিচার থাকতে পারে না। একজন মানুষ কখন দেয়? যখন তিনি দেখেন যেই লোক আমার উপরে অ্যাটাক করেছে, আঘাত করেছে, জুলুম করেছে, এই বিচার আমি এই দেশে পাওয়ার উপযুক্ততা রাখি না। আমি এমন ফ্যামিলির, এমন ব্যক্তি, এমন মানুষ, এমন এক অবস্থায় আছি, আমার এই বিচার কেউ করবে না, কেউ করার মতো নেই। এমন যদি হয়ে থাকে প্রিয় উপস্থিতি, তাহলে তিনি কিন্তু সরাসরি আল্লাহর কাছে বিচার দিয়ে দেন। আর যদি বিচার করার মতো কেউ তার থেকে থাকে, তিনি বলেন ঠিক আছে, দেখাইয়া দেব, বুঝিয়ে দেব, আমাকে একটা থাপড় দিছো, এই তো টের পাইবা। তার মানে হলো ওনার এখানে কেউ আস মাজলুম সেই লোকটা। আর যদি তিনি বলেন যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, কারণ বিচার কেউ করবে না আমার, তুমি যে আমাকে প্রহার করেছো, মেরেছো, জুলুম করেছো, এই বিচার তোমার নেতা ফাতা কেউ করবে না, অতএব বিচার দিলাম স্বয়ং আল্লাহর কাছে। নবীজি বলছেন এই লোকটা ভয়ঙ্কর মানুষ, তাকে তোমরা ভয় করো, এমন মানুষকে ভয় করো। তার মানে কোনো মানুষকে শুধু শুধু আঘাত করা যাবে না। আঘাত করবেন, সাথে সাথে সে এমনভাবে আল্লাহর কাছে অভিশাপ দিয়ে দেবে যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, কবুল করে নিলাম, লেট নাই, দেরি নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি টেরও পাবেন না কি এক ক্ষতি হয়ে গেল আপনার, লক্ষ টাকা আপনার ক্ষতি হয়ে গেল, স্ত্রীর এমন অসুস্থ, সন্তান এমন কিছু হয়ে গেল, আপনি টেরও পেতে পারলেন না। লক্ষ্য করে দেখবেন, একজন মানুষের প্রতি যদি জুলুম করেন, তিনি যদি আল্লাহর কাছে বিচার দেন, আপনি দেখবেন অনেক টাকার মালিক, কিন্তু এমন এক সন্তান হয়েছে যেটার মাথায় কিছু নাই, পাগল, চোখ ঠিক নাই, হাত ঠিক নাই, বডি ঠিক নাই, এমন এক সমস্যা যেটা আপনি কাউকে বলতেও পারলেন না, অথচ আপনি দাপটে মানুষ, কিন্তু আপনার সন্তানটা এমন হলো আপনি বলতেই পারছেন না। আপনি বাহিরে অনেক ক্ষমতা দেখান, কিন্তু ঘরে গেলে স্ত্রী যা বলে তা। আছে এমন মানুষ? তাহলে কি যে আপনার হয়ে গেল। ওই যে একজন মাজলুম লোক আল্লাহর কাছে বলেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচার করে দাও। বিচার আল্লাহই করবেন, এমন করবেন যেটা আপনি টের পাবেন না। দুনিয়ায় বিচার করলে সেটা একটা লিমিট থাকবে, কিন্তু আল্লাহ যদি বিচার করে তাহলে সেটা আলমের বাইরে চলে যাবে। ঠিক কিনা বলেন?